আজ আমি পড়াবো হেলথ অ্যাপটিটিউডের নিউট্রিশন চ্যাপ্টার, যেটা জেনপাস অনুযায়ী পুরো বানানো হয়েছে এই নোটটা। এবং এর সাথে ইজি, মডারেট এবং হার্ড লেভেলের 50টা এমসিকিউ আছে। সবই আমি এই ভিডিওর মধ্যে করাবো। সো দেরি না করে ভিডিওটা শুরু করছি, এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের জেনপাসে এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসবে সব পেরে যাবে। আর আমাদের লক্ষ্য 20-তে 20 পাওয়া। এখানে আমি শুরু করছি নিউট্রিশন। নিউট্রিশনের এখানে 3টে প্রথমে ভাগ দেওয়া আছে। তার আগে আছে কি নিউট্রিশন কী। নিউট্রিশন হচ্ছে খাদ্য থেকে শক্তি বৃদ্ধি ও দেহ রক্ষণাবেক্ষণের জন্য এটি দরকার, সেটা হচ্ছে নিউট্রিশন। এখানে আছে নিউট্রিশনের নিউট্রিয়েন্টসের 3টি ভাগ: ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, ওয়াটার অ্যান্ড ফাইবার। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? ভিটামিন, মিনারেল, এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এছাড়াও ওয়াটার অ্যান্ড ফাইবার, যেগুলো এসেনশিয়াল ফর বডি, এগুলো শরীরের কাজ ও অন্তরের স্বাস্থ্যের জন্য খুবই অপরিহার্য। এনার্জি এবং ক্যালোরি। এনার্জি এবং ক্যালোরি কী? আমরা খাবার খাওয়ার জন্যে শরীরে কী পাই? শক্তি, সেটাই হচ্ছে এনার্জি। সেই এনার্জিটাকে পরিমাপ করা হয় এই ক্যালোরি দিয়ে। ক্যালোরি হচ্ছে শক্তি পরিমাপের একক। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই মনে রাখবে। এখানে আছে কার্বোহাইড্রেট থেকে আমরা কত শক্তি পাই। প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 ক্যালোরি শক্তি পাই। তারপর আছে প্রোটিন থেকে আমরা কত শক্তি পাই। প্রতি গ্রাম প্রোটিন থেকে আমরা 4 ক্যালোরি শক্তি পাই। ফ্যাট থেকে আমরা কত শক্তি পাই। প্রতি গ্রাম ফ্যাট থেকে আমরা 9 ক্যালোরি করে শক্তি পাই। অ্যালকোহল থেকে কত শক্তি পাই। প্রতি গ্রাম অ্যালকোহল থেকে আমরা 7 ক্যালোরি করে শক্তি পাই। এটা অতটা দরকার না, তাও আমি এখানে দিয়ে রাখলাম। তাই জন্যই দেখবে যারা পুজোয় বা কোনো উৎসবে অ্যালকোহল খায় তারা বেশি একটু নাচানাচি বা মারামারি করে। ওর আছে বিএমআর। বিএমআর কি? বেসিক মেটাবলিক রেট। বেসিক মেটাবলিক রেট, এটা আমাদের সবসময় কাজে লাগে। বিএমআর বিশ্রাম থেকে বেঁচে থাকার জন্যে, বেঁচে থাকা, কাজ করা, সবসময় বিএমআরটা লাগে। আমাদের শ্বসন কাজ, মূলত হৃদস্পন্দন, শ্বাস, তাপমাত্রা নিয়ন্ত্রণ, এসব চালাতে বিএমআর শক্তি কাজে লাগে। এর আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি? এটির মূল কাজ হচ্ছে দ্রুত শক্তি যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেনকে জমা করা। ঠিক আছে? মানে আমরা কার্বোহাইড্রেট থেকে দ্রুত শক্তি পাই। এখানে 3টে টাইপ দেওয়া আছে। সিম্পল কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। যে খাবারগুলো খেলে আমরা সরাসরি দেহে শক্তি পেয়ে যাই, সরাসরি দেহে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ পেয়ে যাই, সেটা হচ্ছে সিম্পল কার্বস। যেমন চিনি, গ্লুকন-ডি, এতে সরাসরি গ্লুকোজ আমরা পাই, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি শক্তি পেয়ে যাই। ওটা সিম্পল কার্ব, ওটা হজমের সময় লাগে না, তাড়াতাড়ি শরীর শোষণ করে এবং আমাদের শক্তি দেয়। কমপ্লেক্স কার্ব, এগুলো যেগুলো হচ্ছে জটিল কার্বোহাইড্রেট, স্টার্চ সম্পূর্ণ শস্য, এগুলো ধীরে হজম হয়। তার আছে ফাইবার হজম হয় না তাড়াতাড়ি, অন্ত্রের গতি, পেট ভরা ভাব বাড়ায়, কোলেস্টেরলের নিয়ন্ত্রণে সাহায্য করে। ফাইবার আমাদের শরীরের পক্ষে খুবই অপরিহার্য একটা জিনিস। এখানে আছে গ্লাইসেমিক ইন্ডেক্স কি? যে সিম্পল কার্বস বা গ্লুকোজ, এটি শরীরে খুব তাড়াতাড়ি শক্তি দেয়। আর অন্যান্য কার্ব যেমন কমপ্লেক্স ফাইবার, সিম্পল কার্ব, এগুলো আমাদের শরীরে কত তাড়াতাড়ি শক্তি দেয় তার একটা অনুপাত। এখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বলা হয়। মানে সিম্পল কার্বস মানে সিম্পল কার্বস মানে এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এইগুলো কত তাড়াতাড়ি শক্তি দেয়, তার সাথে এই যে তারপর স্টার্চ সম্পূর্ণ শস্য, সেগুলো কত তাড়াতাড়ি শক্তি দেয় তার অনুপাত। বোঝা গেল? প্রোটিন, এবার এখানে বলবো আমরা প্রোটিন সম্বন্ধে। প্রোটিন হচ্ছে একটা আমাদের শরীরের অপরিহার্য জিনিস, এটা আমাদের শরীরের বিল্ডিং ব্লক বলা হয়। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এটির কাজ হচ্ছে বৃদ্ধি, মেরামত, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি। অর্থাৎ এটি বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের শরীরে লম্বা হলে শুধু হাড় বেড়ে গেলেই তো হবে না, হাড়ের গায়ে মাংস লাগাতে হবে, আর সেই মাংস মানেই প্রোটিন। মেরামত, যারা জিম যায় তারা ভালো করে জানবে, মাসেল রিকভারির জন্যে আমাদের প্রোটিনের দরকার। তারপরে এনজাইম, হরমোন, অ্যান্টিবডি। হরমোনের একটা গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন, এছাড়াও অ্যান্টিবডিও প্রোটিন দিয়ে তৈরি হয়। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি? যেগুলো আমাদের খাবার থেকে নিতে হয়, শরীর নিজে বানাতে পারে না, আমাদের খাবার থেকে সেই সব প্রোটিন নিতে হয়।
তো কমপ্লিট প্রোটিন মানে কি? যেসব এসেনশিয়াল প্রোটিন যেসব এসেনশিয়াল প্রোটিনে সব ধরনের অ্যামিনো অ্যাসিড আছে সেগুলোকে কমপ্লিট প্রোটিন বলে। যেমন ডিম, দুধ, মাছ, মাংস, সয়া, পনির এগুলো সব হচ্ছে কমপ্লিট প্রোটিন। আর কমপ্লিমেন্টারি প্রোটিন কোনগুলো? যেগুলো হচ্ছে প্রোটিন সম্পূর্ণ সব অ্যামিনো অ্যাসিডগুলো তার মধ্যে নেই। যেমন ডাল, তারপর সব ধরনের যে শস্য জাতীয় প্রোটিনগুলো আছে, ডাল জাতীয়, সেগুলোর মধ্যে কমপ্লিট প্রোটিন নেই। সেইগুলোর সাথে আরেকটা কিছু নিতে হবে, তাতে সেই অ্যামিনো অ্যাসিডটা থাকলে তা কমপ্লিট প্রোটিন হবে এবং কমপ্লিট প্রোটিন হলেই শরীর শোষণ করে কাজে লাগাতে পারবে। এই ডালের সাথে ভাত নিই আমরা, ভাত আর ডাল একসাথে খেলে এটা কমপ্লিট প্রোটিনটা মানে সম্পূর্ণ হয়েছে, তাই জন্য কমপ্লিমেন্টারি প্রোটিন বলে। তারপর এটা সম্পূর্ণ প্রোটিনটা তারপরে আমাদের শরীর নিতে পারে। এরপর আছে ফ্যাট বা চর্বি। ফ্যাট হচ্ছে ঘন শক্তি, এটি আমাদের কোষ ঝিল্লি তৈরি করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন এ, ডি, ই, কে এগুলো সব ফ্যাট জাতীয় জিনিস। এটা শোষণে সাহায্য করে, ফ্যাট জাতীয় জিনিস শোষণে সাহায্য করে। ভিটামিন এ, ডি, কে শোষণে সাহায্য করে। ভিটামিন এ, ডি, কে তো ফ্যাট সলিউবেল, মানে জলে দ্রবীভূত হয়। এগুলোকে শোষণ করতে লিপিড সাহায্য করে। তাপ ইনসুলেটর হরমোন তৈরিতেও অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্যাট। হরমোনের মেন বডি হচ্ছে ফ্যাট। ফ্যাটের টাইপ, এখানে ফ্যাটের টাইপ আছে দু রকমের, স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, আর এখানে আছে ট্রান্স ফ্যাট। মোট তিন ধরনের। স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে ঘি, বাটার, ফ্যাটি মিট এগুলোতে যেগুলো থাকে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাট যেগুলো আমাদের শরীরের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রে ভালো, যেমন এখানে দেখা যাচ্ছে মুফা কোনগুলো? অলিভ অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, এগুলো আমাদের হার্ট ফ্রেন্ডলি, এগুলো খেলে আমাদের কিছু হবে না। তাই না, যারা স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন তারা অলিভ অয়েল। আছে পুফা কি? ওমেগা 3 সম্পন্ন মাছের তেল বা ওমেগা 6 সম্পন্ন সানফ্লাওয়ার, সূর্যমুখীর তেল, সেগুলো হচ্ছে পুফা। এগুলো শরীরের পক্ষে ভালো। ট্রান্স ফ্যাট কোনগুলো? যেগুলো হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই যে রাস্তার ধারে কত কিছু কচুরি ভাজা, তারপরে তেলে ভাজা এসব যে বিক্রি হয়, সেগুলো হচ্ছে সবই ট্রান্স ফ্যাট দিয়ে তৈরি। সেগুলো সব তেল, এগুলো পোড়া তেল, সেগুলো সবাই হৃদপিণ্ডের ঝুঁকি বাড়ায়, এগুলো সবই এগুলো সবসময় আমাদের এড়িয়ে চলা উচিত। কোলেস্টেরল শরীরে তৈরি হয়, প্রাণিজ খাবারেও থাকে। প্রাণিজ খাবার অনেক ক্ষেত্রে, যেমন মটনে আমাদের কোলেস্টেরল থাকে। আমাদের 40 বছরের পরে মটন খেতে মানা করা হয়, কারণ সেতে অনেক কোলেস্টেরল থাকে। এবং কোলেস্টেরল কী করে? আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ব্লকেজ সৃষ্টি করে এবং হৃৎপিণ্ডের রক্ত চলাচলে বাধা প্রদান করে। আর হচ্ছে ভিটামিনের দু ধরনের ভিটামিন আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে ফ্যাট সলিউবেল, একটা হচ্ছে ওয়াটার সলিউবেল। ফ্যাট সলিউবেল ভিটামিন কোনগুলো? এ, ডি, ই, কে। এবং ওয়াটার সলিউবেল ভিটামিন কোনগুলো? বি কমপ্লেক্স এবং সি। এ, ডি, ই, কে এগুলো ফ্যাট অ্যাবসর্ব করে স্টোর করতে পারে, যখন শরীরে দরকার হয় ওখান থেকে নিয়ে নিতে পারে। কিন্তু জল সলিউবেল মানে ওয়াটার সলিউবেলগুলো, বি কমপ্লেক্স এবং সি, সেগুলো শরীরে জমা হয় না, যখন দরকার তখন আমাদের খেতে হবে, মানে বাইরে থেকে নিতে হবে। ভিটামিন এ, আমি এখানে ভিটামিনগুলোর দিয়েছি এবং তাদের কিছু কাজ এবং তাদের অভাবে কী হয় সেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অনলি দিয়েছি। আর কোন খাবার খেলে কোন ভিটামিন হয় এগুলো তো আমরা মানে ছোটো থেকেই বলছি, সেইগুলো আর এখানে দিয়ে নিই, ঠিক আছে? ভিটামিন এ, এগুলো দৃষ্টিশক্তিতে এটা খুবই সাহায্য করে, আর এর ঘাটতিতে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। আমরা যত ক্যালসিয়াম খাই সব শোষণ করতে ভিটামিন ডি লাগে। নাহলে আমরা যতই দুধ খেয়ে যাই আমাদের হাড় কোনোদিন মজবুত হবে না, দাঁত কোনোদিন মজবুত হবে না যদি না ভিটামিন ডি খাই। ভিটামিন ডি সেই প্রোটিনটাকে, এই মানে ক্যালসিয়ামটাকে আমাদের হাড় বা দাঁতে ধরে রাখতে সাহায্য করে। এর ঘাটতিতে রিকেট ও অস্টিওম্যালাসিয়ার মতন রোগ হয়। ভিটামিন সি হচ্ছে কোলাজেন, আর এটার ঘাটতিতে স্কারভি রোগ হয়। আর ভিটামিন সি আমাদের অনেক ক্ষেত্রে এই যে কোলাজেন ওদের স্কিন ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন কে, এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর অভাবে কোথাও কেটে গেলে বা অপারেশন হলে রক্ত হু হু করে বেরিয়ে যাবে এবং রক্তের অভাব তৈরি হবে শরীরের মধ্যে। এবার আছে খনিজ বা মিনারেলস। এখানে 4টে গুরুত্বপূর্ণ খনিজ সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে, যেগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসতে দেখা গেছে এই খনিজগুলো সম্বন্ধে। ক্যালসিয়াম কি? যেগুলো দিয়ে আমাদের হাড় এবং দাঁত তৈরি। আমাদের দেহে হাড় এবং দাঁতের বিল্ডিং ব্লক হচ্ছে ক্যালসিয়াম।
এগুলো না খেলে আমাদের হাড় দাঁত কখনো মজবুত হবে না বা আমরা কখনো লম্বায় বাড়বো না। অনেক ভারতীয়দের না লম্বা হওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। আর ভিটামিন ডি এই ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে, আমরা এখানে পড়লাম। এবার হচ্ছে আয়রন। আয়রন আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা মিনারেলস। আয়রন আমাদের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এর অভাবে অ্যানিমিয়া বা রক্ত অল্পতার রোগ হয়। এবার আছে আয়োডিন। আয়োডিনের অভাবে আমরা সবাই জানি কি হয়, এটার অভাবে হয় গলগণ্ড। আয়োডিন সাধারণত আমাদের লবণে থাকে। আমাদের সামুদ্রিক লবণেও আয়োডিন থাকে, এটা একটা খনিজ, এবং সামুদ্রিক লবণে আয়োডিন থাকে। এটা যারা পাহাড়ে থাকে তারা সবসময় তো খনিজ লবণ পায় না আগেকার দিনে, তাই জন্যে যারা পাহাড়ে থাকতো তাদের মধ্যে বেশি আয়োডিন ডেফিসিয়েন্সি দেখা যেত এবং তাদের গলগণ্ড হতো। তারপর থেকেই আমাদের যে প্যাকেটজাত নুন তার সাথে কৃত্রিমভাবে আয়োডিন মিনারেলটা মিশিয়ে দেওয়া হয়, যাতে যারা পাহাড়ে থাকে তারাও আয়োডিন মিনারেলসটাকে পায় এবং গলগণ্ড রোগ থেকে মুক্তি পায়। আর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম শরীরে জলের ভারসাম্য, পানির ভারসাম্য বজায় রাখে। এটি একটু বেশি হয়ে গেলে ব্লাড প্রেশার বাড়তে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার আমাদের আছে ওয়াটার, পানি বা জল। আমাদের শরীরে সবাই জানো তোমরা, জল একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জলটা আমাদের খেতেই হবে। জল মানেই প্রাণী। জল ছাড়া প্রাণ বাঁচবেই না জল ছাড়া। কাজ কি এটার? পরিবহন, তাপ নিয়ন্ত্রণ, হজম, বর্জ্য প্রসারণ। আমরা সবসময় মূত্রত্যাগের মাধ্যমে, ঘামের মাধ্যমে বর্জ্য প্রসারণ করি। এই ঘামের মাধ্যমে আমরা তাপ নিয়ন্ত্রণ করি। এছাড়াও শরীরে রক্ত একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম। এখানে এর বেশিরভাগ এর উপাদানই হচ্ছে তরল পদার্থ। এছাড়াও হজমেও সাহায্য করে। এই জলের অভাবে কি হয়? ডিহাইড্রেশন হয়, তৃষ্ণা, গাঢ় প্রস্রাব, মাথা ঘোরা। মানে জলের অভাবে আমাদের জল পিপাসা পায়, মাথা ঘোরে, তারপর গাঢ় মূত্রত্যাগ হয়, ঠিক আছে? আর অনেক সময় এটা চরম পর্যায়ে পৌঁছে গেলে গরমকালে, যখন আমরা জল অনেক সময় পাই না, অনেকক্ষণ ধরে রোদে থাকি, তখন আমাদের শরীর থেকে ঘাম বেরোনো বন্ধ হয়ে যায়। জলই শরীরে নেই, তাহলে ঘামটা বেরোবে কোত্থেকে? ঠিক আছে? আর তখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় না এবং সেই সময় হিটস্ট্রোক হয় অনেক সময়। হিটস্ট্রোক হলেই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু হয়। ব্যালেন্স ডায়েট কি? একটি সুস্থ মানুষকে সুস্থ, সবল এবং সতেজ শরীর রাখার জন্য, নীরোগ শরীর রাখার জন্য যে ব্যালেন্স ডায়েটটা কী হওয়া উচিত, একটা মানুষের খাদ্যের প্লেটে কী কী থাকা উচিত, এখানে প্লেট আইডিয়াটা এখানে বলেছি আমি। প্রথমে কী নিতে হবে আমাদের? হাফ প্লেট ভেজিটেবল অ্যান্ড ফ্রুট। ভেজিটেবলটা তরকারি নিলে হবে না, আমাদের বাঙালিদের ঘরে যে তরকারি তৈরি হয় সেটা নয়। ভেজিটেবল মানে হচ্ছে কাঁচা শাকসবজি, স্যালাড, ঠিক আছে? আর ফ্রুট, কাঁচা শাকসবজি আর ফলমূল দিয়ে প্রথমে হাফ প্লেট ভর্তি করতে হবে। তারপরে 1/4 নিতে হবে হোল গ্রেন, অর্থাৎ শস্য জাতীয় খাবার। শস্য থেকে আমাদের কী খাই আমরা? ভাত, রুটি, ওটস, এগুলো। তারপর আমাদের নিতে হবে, এগুলো হচ্ছে কার্ব সোর্স, আর তারপর আমাদের নিতে হবে প্রোটিন সোর্স। 1/4 অফ প্রোটিন। প্রোটিন আমাদের শরীরের পক্ষে খুবই দরকার। এই ভারত হচ্ছে একটা অনেক বড় প্রোটিন ডেফিসিয়েন্সির দেশ। এখানে বেশিরভাগ মানুষই মোটা মোটা পেট, ফুলো, ওবেসিটিতে ভোগে। কারণ এখানে তারা প্রোটিন খায় না। প্রোটিনকে, এই যে যারা জিম যায় তারা সাপ্লিমেন্ট প্রোটিন খায়। তারা এগুলোকে কী রাখে? তারা ভাবে কিডনি খারাপ হয়ে যায়। না, আমাদের প্রোটিন শরীরে অনেক দরকার। আমাদের ধরো আমার ওজন ৬২ কেজি, তো আমার কত গ্রাম প্রোটিন চাই? আমি যদি শরীরে গ্রোথ চাই, আমার শরীরে যদি মাসেল গেইন করতে চাই, যারা যদি বডি বিল্ডিং করতে চাই, তো আমার প্রতি কেজিতে, এই যে আমাদের ধরো আমার 2 কেজি ওজন, তো আমার 62 গ্রাম ইনটু 2, তো আমাকে কত গ্রাম প্রোটিন খেতে হবে? এখানে আমাকে 124 গ্রামের মতন আমাকে প্রোটিন খেতে হবে। যদি তুমি মাসেল গ্রোথ না চাও, এমনি যদি 62 যদি কেজি ওজন হয়, তো তোমাকে তাহলে 62 গ্রামই প্রোটিন খেতে হবে একটা মানুষের সুস্থ থাকতে গেলে। যত কেজি ওজন সেটার গ্রামে প্রোটিন খেতে হয়, ঠিক আছে? তো 1/4 প্রোটিন নিতে হবে। এই যে আমাদের প্রোটিন সোর্স কি? ডাল, ডিম, মাছ, চিকেন, পনির। ডালটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কমপ্লিট প্রোটিন সোর্স নয়। এছাড়াও ডিম, মাছ, চিকেন এগুলো ভালো কোয়ালিটির প্রোটিন সোর্স। এগুলো অনেকটা, মানে প্রায় পুরোটাই শরীর অ্যাবজর্ব করতে পারে। এর সাথে আমরা খেতে পারি হেলদি ফ্যাট, যেমন ঘি,
তারপর কিছু নাট, বাদাম সব এগুলো খেতে পারি। আর জল তো আমাদের লাগছেই। এবার আমরা চলে এসেছি এমসিকিউ। আমি এখানে ইজি, মডারেট, হার্ড সব ধরনের এমসিকিউ আলোচনা করেছি। সব ধরনের এমসিকিউ করানো হবে। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব না থাকলে, এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আমি এখানে 3 লেভেলের কোশ্চেন বানিয়েছি, কারণ জেন পাস, এবারে জেন পাসে এই সাবজেক্টটা নতুন অ্যাড হয়েছে। সো কী ধরনের কোশ্চেন আসবে সবারই আমাদের ধারণার বাইরে। আমি সব ধরনের কোশ্চেন রেখেছি যাতে তোমরা একদম 20-তে 20 একদম মার্কস করতে পারো। আমাদের লক্ষ্যই 20-তে 20, 20-তে 20 আমাদের পেতেই হবে। আর এই নোটটা আমার থেকে নেবে, কমেন্ট করবে নোটের জন্যে, আমি তোমাদের নোটটা প্রোভাইড করে দেবো। সো এতে আমি এখানে কোশ্চেনগুলো ইংলিশে বানিয়েছি। আমাদের মধ্যে অনেকেই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী, তাদের পক্ষে বাংলায় কোশ্চেন পড়াটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তাই জন্য আমি ইংরাজিতে বানিয়েছি। আর যারা বাংলা মিডিয়ামে তাদেরকে বলে রাখি, ইংরেজিতে কোশ্চেন প্র্যাকটিস করা খুবই তোমাদের পক্ষে উপকার, কারণ পরবর্তীকালে সবই ইংরেজিতেই থাকবে। সো এখন থেকে ইংরেজি প্র্যাকটিস করাটা খুবই মানে একটা উপকারের ব্যাপার। প্রথমে ইজি 1 থেকে 20টা আছে। প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? দ্য মেন ফাংশন অফ কার্বোহাইড্রেট ইজ, কার্বোহাইড্রেটের প্রধান ফাংশনটা কী? আমাদের কার্বোহাইড্রেটের প্রধান ফাংশন আমরা পড়েছিলাম এখানে, কুইক এনার্জি, দ্রুত শক্তি দেয় হচ্ছে কার্বোহাইড্রেট। 2 প্রশ্ন, 1 গ্রাম অফ ফ্যাট প্রোভাইড অ্যাবাউট, 1 গ্রাম ফ্যাট থেকে কত শক্তি পাই? 1 গ্রাম ফ্যাট থেকে আমরা সবাই জানি 9 ক্যালোরি শক্তি পাই। শক্তির পরিমাপের একক ক্যালোরি। আর প্রতি গ্রাম ফ্যাট থেকে আমরা 9 ক্যালোরি করে শক্তি পাই। হচ্ছে ভিটামিন। 3 প্রশ্ন আছে, ভিটামিন রেসপন্সিবল ফর নাইট ভিশন ইজ, অর্থাৎ কোন ভিটামিন রাতে দৃষ্টির পক্ষে দরকার বা গুরুত্ব বেশি? এখানে আছে ভিটামিন, উত্তরটা হবে ভিটামিন এ। আমরা সবাই জানি ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে রাতকানা রোগ হয়। কোশ্চেন নাম্বার 4, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি কজেস, ভিটামিন সি এর অভাবে কী রোগ হতে পারে? আমাদের ভিটামিন সি এর অভাবে আমরা সবাই জানি স্কারভি রোগ হয়। 5 নম্বর কোশ্চেন, আয়রন ইজ কমপ্লিমেন্ট অফ, না, আয়রন ইজ কম্পোনেন্ট অফ, অর্থাৎ আয়রন কিসের অংশ? হিমোগ্লোবিনের অংশ। আমরা সবাই জানি লোহিত কণিকা বা হিমোগ্লোবিন আমাদের আয়রন দিয়েই তৈরি হয়। 6 প্রশ্ন, আয়োডিন ডেফিসিয়েন্সি কমনলি কজেস, আয়োডিন ডেফিসিয়েন্সির ফলে সাধারণত কী হয়? আয়োডিন ডেফিসিয়েন্সির ফলে সাধারণত গয়টার রোগ হয়। 7 প্রশ্ন, প্রোটিন ইজ মেড আপ অফ, প্রোটিন কী দিয়ে তৈরি? প্রোটিনের বিল্ডিং ব্লক কী? প্রোটিনের বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আমরা সবাই জানি অ্যামিনো অ্যাসিডগুলো জুড়ে 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 প্রোটিন তৈরি হয়। 8 প্রশ্ন, ভিটামিন কে ইজ ইম্পর্টেন্ট ফর, ভিটামিন কে আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধার জন্য ইম্পর্টেন্ট, ব্লাড ক্লটিং। আমাদের ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে অপারেশন বা কাটা জায়গা থেকে হু হু করে রক্ত বেরিয়ে যাবে এবং রক্তের পরিমাণ আমাদের শরীরে কমতে থাকে। 9 প্রশ্ন, দ্য ওয়াটার সলিউবল ভিটামিনস ইনক্লুড, জলে দ্রাব্য ভিটামিনগুলো কোনগুলি? জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স এবং সি। 10 প্রশ্ন, এ কমপ্লিট প্রোটিন সোর্স অফ অ্যামং দ্য ফলোয়িং ইজ, এখানের মধ্যে কমপ্লিট প্রোটিন সোর্স কোনটা? ভালো করে দেখতে পাচ্ছি ডিম, ডিম এখানে কমপ্লিট প্রোটিন সোর্স। রাইস, কার্বস, এটা একটা রাইস, একটা কার্বস, সুগার একটা কার্বস, অয়েল, ফ্যাট, এখানের মধ্যে ডিমটাই কমপ্লিট প্রোটিন সোর্স, এর মধ্যে 6 গ্রাম প্রোটিন আছে। এবার 11 প্রশ্ন, ফাইবার মেনলি হেল্প ইন, ফাইবার আমাদের সাহায্য করে গাট ইমপ্রুভমেন্ট, আমাদের হজমের ক্ষেত্রে ফাইবার সাহায্য করে। এই জন্যেই আমি বলেছিলাম এখানে হাফ প্লেট অন্তত কাঁচা শাকসবজি রাখতে। কাঁচা শাকসবজি মানে হচ্ছে এই স্যালাড, ফলমূল, এগুলো আমাদের হজমে খুব তাড়াতাড়ি সাহায্য করে। 12, এক্সেস সোডিয়াম ইনটেক ইজ লিঙ্কড উইথ, বেশি সোডিয়াম খেলে কী হয়? ব্লাড প্রেশার বেড়ে যায়, আমরা ওখানেই পড়েছি। তারপর আছে 13 প্রশ্ন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইজ চিলড্রেন কজেস, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে বাচ্চাদের কী হয়? রিকেট রোগ হয়। 14, দি মিনারেলস এসেন্সিয়াল ফর স্ট্রং বোন ইজ, আমাদের শক্তিশালী হাড়ের জন্য কোন মিনারেল এসেন্সিয়াল? কোন অ্যান্সারটা হবে? ক্যালসিয়াম। আমাদের হাড় এবং দাঁতের বিল্ডিং ব্লকই হচ্ছে ক্যালসিয়াম। 15 প্রশ্ন, দ্য স্টোরড ফর্ম অফ গ্লুকোজ ইন বডি ইজ, গ্লুকোজ আমাদের শরীরে কী রূপে জমা হয়ে থাকে? গ্লাইকোজেন রূপে।
16 প্রশ্ন, ট্রান্স ফ্যাট ইজ কনসিডার্ড, ট্রান্স ফ্যাট কনসিডার করা হয় হার্মফুল ফর হার্ট হিসেবে। হ্যাঁ, হৃৎপিণ্ডের পক্ষে আমাদের এটা বহুত ক্ষতিকারক ট্রান্স ফ্যাট। এই যে রাস্তার ধারে কচুরি, সিঙ্গাড়া আমি বললাম যেটা, এবং পোড়া তেলে ভাজা জিনিসগুলো হচ্ছে সব ট্রান্স ফ্যাট। তারপর প্যাকেটজাত ঝুড়ি ভাজা চানাচুর এগুলো সব ট্রান্স ফ্যাট। এগুলো যত বেশি করে খাবে তো তত হার্ট ব্লকেজের সম্ভাবনা বাড়বে। 17 প্রশ্ন, 1 গ্রাম অফ প্রোটিন প্রোভাইড, 1 গ্রাম প্রোটিন থেকে পাওয়া যায় 4 ক্যালোরি শক্তি, ফ্যাট থেকে 9 ক্যালোরি আর কার্বোহাইড্রেট থেকেও 4 ক্যালোরি। 18 প্রশ্ন, হাইড্রেশন মে কসেস, হাইড্রেশনের ফলে কি হতে পারে? ঘন মূত্রত্যাগ হতে পারে, ডার্ক ইউরিন। 19 প্রশ্ন, ভিটামিন এ ডি ই কে, ভিটামিন এ ডি ই কে আর ভিটামিন এ ডি ই কে কি ফ্যাট সলিউবেল, এগুলো ফ্যাটে দ্রাব্য। তারপর আছে 20 প্রশ্ন, এ ব্যালেন্স ডায়েট মিনস, একটা ব্যালেন্স ডায়েট মানে কি? একটি ব্যালেন্স ডায়েট মানে যেখানে সব নিউট্রিশন থাকবে সমান পরিমাণে, মানে যতটা দরকার ততটা পরিমাণে। এই যে অপশন সি, অল নিউট্রিয়েন্টস ইন অল প্রপার প্রপোর্শন। তারপর আমাদের এখানে আছে বি মডারেট কোশ্চেন 21 থেকে 40টা, এবং আমাদের হার্ড কোশ্চেন আছে 41 থেকে 50টা। এত প্রশ্ন করা থাকলে আমার ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে। তোমার থেকে তোমরা নোটটি নিয়ে নাও, নোটটি পেতে হলে আমাকে কমেন্ট করো নোট, তো আমি তোমাদের নোট দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে তোমাদের সব বন্ধুদেরই এখানে বলো, এখানে হেলথ অ্যাপটিটিউডের ক্লাস হচ্ছে, হেলথ অ্যাপটিটিউডের ক্লাস আর কোথাও হচ্ছে না, এখানে ভালো করে মানে হচ্ছে কোথাও, কিন্তু এখানে সব থেকে ভালো করে আমি এখানে নোট দিয়ে তারপরে এখানে কোশ্চেন্স দিয়ে আমি এখানে আমি কোশ্চেন করাচ্ছি খুব গুরুত্বপূর্ণভাবে, এবং আমি মক টেস্টও নেবো প্রত্যেকটা চ্যাপ্টারে 2-3টে করে মক টেস্ট, এবং তারপর শেষে একদম পুরো সাবজেক্টটায় অনেকবার মক টেস্ট নেবো। একদম আমাদের 20তে 20 পেতেই হবে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তারপর বন্ধুদের শেয়ার করে দেবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।